বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। দশমিক বিডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমি যোগজীকরণ অধ্যায়ের 10-এর বি অনুশীলনী 17 নম্বরের যে অঙ্কগুলো দিয়ে আছে সেগুলো দিয়ে শুরু করব। এখানে দেখো 17-র এ নাম্বারের একটা অঙ্ক উঠানো আছে, তাহলে এই অঙ্কটা আমাকে সমাধান করতে হবে। তাহলে চলো আমরা সমাধান করি। তাহলে আমরা ক্লাস 9-10 থেকে শিখে আসতেছি, যদি রুট থাকে তাহলে কি করতে হবে, হরের বিপরীত চিহ্ন দিয়ে আমাকে গুণ করতে হয়। তাহলে এখানে লেখো, আগে থেকে দেওয়া আছে 5 - x, তাহলে এর বিপরীত কত, 5 - x। লব হরকে আমি বিপরীত চিহ্ন দিয়ে গুণ করতেছি, dx। ঠিক আছে, তাহলে উপরেরটা গুণ করলে কি লেখা যায় বলো তো। আমি যদি রুটটা আলাদা করে দিই তাহলে 5 - x, তারপর হচ্ছে স্কোয়ার, আর নিচে আমি লিখতে পারবো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। রুটটা আলাদা করে দিলাম। ঠিক আছে, তাহলে উপরে আমি স্কোয়ার রুট কাটতে পারি না। হ্যাঁ, তাহলে উপরে থাকে 5 - x ডিভাইডেড রুট ওভার 5 এর উপর স্কোয়ার, x এর উপর স্কোয়ার, dx। এখন 5টাকে দিয়ে আলাদা করে দাও তো। 5 রুট ওভার 5 স্কোয়ার মাইনাস x স্কোয়ার, dx। মাইনাস, এই যে এই মাইনাসটা দিলাম, তাহলে এখানে থাকতেছে x রুট ওভার 5 এর উপর স্কোয়ার, x এর উপর স্কোয়ার, dx। তাহলে এখান থেকে দেখো তো 5টা কনস্ট্যান্ট, আমি যদি 5টা বাইর করে নেই, এই dxটা উপরে দিলাম, অথবা 1ও দেওয়া যায়। তাহলে এখানে থাকে 5 এর উপর স্কোয়ার, x এর উপর স্কোয়ার, মাইনাস উপরে কি আছে বলো তো, x। তাহলে নিচেরটা যদি আমি ধরে নেই, উপরেরটা পাওয়া যাবে না, তাই এখানে ছোট করে ধরে নাও। ধরি z সমান সমান রুটের ভিতর যতটুকু আছে, তাহলে এখানে 25 লিখতেছি, 5 এর উপর স্কোয়ার, x এর উপর স্কোয়ার। অন্তরীকরণ করো, dz, এটা অন্তরীকরণ করলে 0, এখানে হচ্ছে -2x dx। আমার কি দরকার দেখো তো, x dx। তাহলে x dx -2টা এই পাশে পার করে দাও, dz ভাগ হচ্ছে 2x dx। এই রকম ধরে নিয়ে অঙ্ক যদি তোমাদের বুঝতে সমস্যা হয়, তাহলে অবশ্যই আমার আগের পর্বগুলো দেখে আসো, তাহলে আর সমস্যা হবে না তোমাদের। তাহলে এখান থেকে দেখো, তাহলে মাইনাসটা আমি বাহির করে নেই আগে, যদি তাহলে মাইনাসটা বাইর করে নিলে মাইনাস মাইনাসে প্লাস হাফ বাইর করে নিলাম। তাহলে এই দিকে হচ্ছে আমার এইটা সমান সমান লিখতে পারি আমি কত, dz, আর ভিতরে অংশটুকু সমান সমান ধরছি কত, z। তাহলে রুট z। প্রথমের অংশটুকু, এই অংশটুকু 5 থাক বাইরে, তাহলে রুট ওভার a স্কোয়ার মাইনাস x স্কোয়ার, এটা সমান সূত্র সাইন ইনভার্স x ভাগে x ভাগ a বলতে কত, 5 প্লাস, আর এইটা তো যোগজীকরণ জানি না, তাহলে এটাকে আমাকে ইনভার্স করে দিতে হবে। রুটের মান হাফ, এখানে আছে dz। তাহলে প্রথমের অংশটুকু যা আছে তাই থাকবে, সাইন ইনভার্স x ভাগ 5 প্লাস, এটা কত, পাওয়ারের সাথে 1 প্লাস ডিভাইডেড পাওয়ারের সাথে 1 প্লাস, প্লাস c 5 সাইন ইনভার্স x ভাগ 5 প্লাস হাফ, এইটা ক্যালকুলেশন করলে হবে পাওয়ার হাফ, এইটা হবে পাওয়ার হাফ প্লাস c। ঠিক আছে, তাহলে আমি যদি এটা উল্টাই দেই, অথবা এটা হাফ হাফ কাটা যায়, তাহলে আমি এখানে লিখতে পারি, এইটা তো আছেই, তাহলে এখানে আছে 5 সাইন ইনভার্স x ভাগ 5 প্লাস, আর এটা কত সমান লিখতে পারবো আমরা, রুট z। তাহলে রুট z বলতে আমাদের এটা বসাই দিতে হবে।
তাহলে এখানে আছে 25 প্লাস এক্স স্কোয়ার প্লাস সি। এটা হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে চলো আমরা এখন পরের অঙ্কে যাই, অর্থাৎ 17 বি নাম্বার অঙ্ক। তাহলে বি নাম্বার অঙ্কটা একটু উঠাই না বই থেকে। এখানে দেওয়া আছে যোগজ রুট ওভার এক্স প্লাস 3 ডিভাইডেড এক্স প্লাস 2 ডিএক্স। তাহলে এটা আমাকে সমাধান করতে হবে। তাহলে এখানে দেখো তো রুট আছে না, এই রুটের ভিতরের অংশটুকু ধরে নাও। আবার রুট কাটতে হলে কি লাগবে, এ স্কোয়ার, ওই জন্য আমি এ স্কোয়ার সমান সমান এইটা ধরলাম। এখন অন্তরীকরণ করো, অন্তরীকরণ করে যদি 2z dz, এইটা হচ্ছে তোমার dx, আর 3 অন্তরীকরণ করলে 0, x এর অন্তরীকরণ করলে 1, না দিলে হয় dz। ঠিক আছে, আমি x এর পরিবর্তে কি বসাবো, 2z dz মানটা বসায় দাও যোগস। তাহলে রুট ওভার ভিতরেরটা সমান সমান কি ধরছিলাম বলো তো, জেড স্কোয়ার বসায় দাও। তারপর এক্স, এক্স এর পরিবর্তে বসায় দাও, এক্সটা এখানে আছে, 3টা এই পাশে পার করে দাও। তাহলে এটা হবে জেড স্কোয়ার মাইনাস 3, আর এখানে আছে প্লাস 2। ঠিক আছে, আর দেখো ডিএক্স, ডিএক্স এর পরিবর্তে আমি বসাতে পারি 2z dz। ঠিক আছে, তাহলে এটা স্কোয়ার রুট কাটা যায়। তাহলে এখানে 2 তো আছেই, স্কোয়ার রুট কাটা গেলে জেড, আর এখানকার জেড, জেডের উপর স্কোয়ার ডিজেড। নিচে আছে কত দেখো তো, জেড স্কোয়ার, এটা -1। তাহলে আমি কি করব, 2টা বাইরে নিলাম, তাহলে নিচেরটার মতো করে উপরেরটা সাজায় নিব। তাহলে জেড স্কোয়ার -1 প্লাস 1। দেখো এখানে শুধু জেড স্কোয়ার ছিল, তাহলে -1 লিখলাম, +1 কাটা দিলাম, আর নিচে আছে যা আছে তাই ডিজেড। এখন আলাদা করে দাও, 2 জেড স্কোয়ার -1 জেড স্কোয়ার -1 ডিজেড প্লাস 2টা ইন্টু ছিল না, লিখে দাও 2, তাহলে 1 জেড স্কোয়ার -1 তার উপর স্কোয়ার দিয়ে দিলাম। তাহলে আমি যদি এটা কাটাকাটি করি কত হবে, 1 ডিজেড প্লাস, তাহলে মনে করো এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাহলে আমরা কি লিখতে পারি 1/2a, এ বলতে 1 লন জেড -1 ডিভাইডেড জেড প্লাস 1, এটা সূত্র। ঠিক আছে, তাহলে 1 এর অন্তরীকরণ করলে কি হয় 0, যোগজীকরণ করলে যার সাপেক্ষে করতেছি তাই, জেড এর সাপেক্ষে করতেছি জেড প্লাস, এটা তো কাটাই যায়, লন জেড, জেড এর মান কত বলো তো, জেড এর মান স্কোয়ারটা ওই পাশে পার করে দাও, তাহলে রুট ওভার এক্স প্লাস 3 মাইনাস, তাহলে রুট ওভার এক্স প্লাস 3 প্লাস 1 মডুলাস প্লাস সি। তাহলে এখানে আমাকে জেটের মানটা বসাই দিতে হবে। তাহলে 2 জেটের মানটা হচ্ছে রুট ওভার এক্স প্লাস 3, আর এদিকে যা আছে তাই লন এক্স প্লাস 3 মাইনাস 1 ডিভাইডেড রুট ওভার এক্স প্লাস 3 প্লাস 1 মডুলাস প্লাস সি। এটা হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে চলো আমরা এখন পরের অঙ্কে যাই। এখানে দেখো 17C নাম্বার অঙ্কটা দেওয়া আছে। এই অঙ্কগুলো কোনো বোর্ডে আসেনি, কিন্তু অঙ্কগুলো অনেক ইম্পর্টেন্ট এবং ব্যতিক্রম। অবশ্যই এগুলো তোমাদের জানার দরকার। যারা গণিত বেশি ভালো পারো না, ভালো বোঝো না, তাদের জন্য এগুলো না করলেও হবে। তবে যারা ভালো রেজাল্ট করতে চাও এবং অঙ্ক জানতে চাও, বুঝতে চাও, তাদেরকে অবশ্যই করার দরকার। ঠিক আছে, একটু ব্যতিক্রম স্বাভাবিকগুলোর চেয়ে। আচ্ছা দেখো, তবে আর একটা কথা বলে রাখি, যারা মোটামুটি অঙ্কে শুধু মোটামুটি একটা নাম্বার উঠাইতে চাও, তাদের জন্য এগুলো না করলেও হবে। আচ্ছা চলো, তাহলে এখানে রুট যেহেতু আছে, আমি কি করব, হরের বিপরীত চিহ্ন দিয়ে গুণ করে দেব, কারণ রুটটা আগে কাটতে হবে।
ওয়ান মাইনাস এক্স, আর একটা হচ্ছে ওয়ান মাইনাস এক্স। নিচে লিখবো কত, ওয়ান প্লাস এক্স ওয়ান মাইনাস এক্স ডিএক্স। হরের বিপরীত চিহ্ন দিয়ে গুণ করে দিলাম এক্স। যদি আমি রুটটা আলাদা করে দিই, ওয়ান মাইনাস এক্স তারপর স্কোয়ার, কেন দুইটা আছে তাই না, আর নিচেরটা আমি লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিএক্স। স্কোয়ার রুট কাটা যায়, এই এক্সটা দিয়ে গুণ করে দাও তো, তাহলে এক্স মাইনাস এক্স স্কোয়ার, নিচে আছে রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। আমি অনেক সহজভাবে বোঝানোর চেষ্টা করতেছি, দেখো এক্সটা দিয়ে আলাদা করে দাও, রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স যোগস, তাহলে এক্স স্কোয়ার রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। দেখো এই অংশটা যদি ধরে নেই তাহলে উপরেরটা পাওয়া যাবে না, হ্যাঁ যাবে, আর এটা নিচেরটার মতো করে উপরেরটা সাজায় নাও। তাহলে এখানে আমি ছোট করে লিখি, ধরি জেড সমান সমান ধরতেছি ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, ওয়ান মাইনাস এক্স স্কোয়ার অন্তরীকরণ করো ডিজেড, তাহলে মাইনাস টু এক্স ডিএক্স। আমার কি লাগবে, শুধু এক্স ডিএক্স, মাইনাস টুটা লাগবে না, এই পাশে পার করে দাও, মাইনাস ডিজেড ভাগ টু এক্স ডিএক্স। ঠিক আছে, এখানে বসাই দাও, মাইনাস টুটা বাইর করে রাখলাম যোগস, তাহলে এখানে আছে ডিজেড ভাগ, নিচেরটা কি ধরছিলাম, ভিতরটা সমান শুধু জেড। ঠিক আছে, এই যে ভিতরেরটা সমান শুধু জেড ধরছিলাম, আর এইটা নিচেরটার মতো করে উপরেরটা সাজায় নাও, তাহলে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, নিচে আছে রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। কিন্তু এখানে মাইনাস ছিল না প্লাস, তাহলে এখানে আমি একটা ওয়ান নিচ্ছি, এই যে মাইনাস নিচ্ছি। ঠিক আছে, তাহলে এইটা যোগজীকরণ করব, আমি এটা মাইনাস হাফ করে দিচ্ছি পাওয়ারটা ডিজেড, আর এটা আমি এখন আলাদা করে দেব, ওয়ান দিয়ে আলাদা করে দাও তো, ওয়ান রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, এই মাইনাস দিলাম, মাইনাসটা এটার সাথে গুণ ছিল প্লাস দিলাম, তাহলে এখানে ডিজেড এখানে দেওয়া যায়, তাহলে উপরে এটা আছে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, নিচে আছে রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। এখন দেখো এইটা আমরা কি করতে পারি, মাইনাস হাফ পাওয়ারের সাথে এক যোগ প্লাস ওয়ান ডিভাইডেড পাওয়ারের সাথে এক যোগ প্লাস ওয়ান মাইনাস, এটা সমান সমান আমরা কি লিখবো, এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সাইন ইনভার্স এক্স ভাগে এ বলতে ওয়ান, আর এই অংশটা তাহলে একটা সমান সমান দুইটা রুট লেখা যায়, লেখো রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, আরও একটা লেখা যায় ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, এটা হচ্ছে রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। ঠিক আছে, একটা একটা কাটা যায়, এদিকে যা আছে তাই থাকবে, এটা হাফ, এটাও লেখা যায় হাফ, তাহলে মাইনাস হাফ সামনে আছে, হাফ জেড টু দি পাওয়ার হাফ ডিভাইডেড হাফ মাইনাস সাইন ইনভার্স এক্স, আর এখানে আছে আমার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। আমি যদি এর ওয়ানের উপরে স্কোয়ার দিই, তাহলে এটা সমান সমান আমাদের একটা সূত্র আছে, তাহলে এটা কাটা যায়, তাহলে এখানে মাইনাস হাফটা তো যদি রুট করে দেই, রুট জেড, পরের লাইনে আমি মান বসাচ্ছি এক্স, এটা সমান সমান লেখা যায় এক্স রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ভাগ টু প্লাস ওয়ান ভাগ টু, মানে এ স্কোয়ার ভাগ টু সাইন ইনভার্স এক্স ভাগে, তাহলে এক্স ভাগ ওয়ান প্লাস সি। তাহলে আমি এখানে জেটের মানটা বসাই দেই মাইনাস রুট ওভার, জেড বলতে কত ছিল দেখো তো, ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, ওয়ান মাইনাস এক্স স্কোয়ার
মাইনাস সাইন ইনভার্স এক্স, আর এদিক যা আছে তাই, এক্স রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ভাগ 2 প্লাস হাফ সাইন ইনভার্স এক্স প্লাস সি। এটা হচ্ছে আমাদের উত্তর। আর তোমরা যদি চাও এটা একবারে যোগ বিয়োগ করেও রাখতে পারো, কারণ এটা একই রকম, এটাও সাইন, ঠিক আছে। তোমরা যদি চাও এখানে থাকবে 1, এখানে থাকবে মাইনাস হাফ, ক্যালকুলেশন করে যেটা হবে এটা সাজায় রাখলে হবে। এটা তোমরা বুঝতে পারতেছো, এটা তোমরা বোঝো। তাহলে চলো আমরা এখন পরের অঙ্কে চলে যাই। দেখো 18 নম্বরের অঙ্কগুলো একটু ব্যতিক্রম, এগুলো একটু আলাদা কন্ডিশন আছে। এখানে আমি লিখে রাখছি যোগস 1 ভাগ জি অফ এক্স রুট ওভার এফ অফ এক্স উভয় যদি এক ঘাত হয়, মানে পাওয়ার যদি এক ঘাত করে থাকে, তাহলে রুটের ভিতর যে ফাংশনটা দেওয়া থাকবে ওইটা সমান সমান জেড স্কোয়ার ধরে নিতে হবে, ঠিক আছে। তাহলে অনুরূপভাবে দেখো এক্স এর উপর 1 পাওয়ার ও এক্স এর উপর 1 পাওয়ার, তাহলে এক ঘাত করে আছে এবং রুটের ভিতর যেটা আছে এটা সমান সমান আমাকে ধরে নিতে হবে। তাহলে ওইটা সমান সমান কি ধরবো, এক্স প্লাস 1 সমান সমান হচ্ছে জেড স্কোয়ার। তাহলে অন্তরীকরণ করো, এক্স এর অন্তরীকরণ করলে 1 ডিএক্স, আর জেড স্কোয়ার সমান সমান এক্স স্কোয়ারের হচ্ছে 2x, জেড স্কোয়ারের 2z, যেহেতু এক্স না এটার আবার অন্তরীকরণ করলে ডিজেড। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে একটু মানগুলো বসায় দাও। তাহলে ডিএক্স এর পরিবর্তে আমরা বসাবো 2z, ডিজেড। এক্স এর পরিবর্তে মান বসাও, এক্স এর পরিবর্তে 1টা ওই পাশে পার করে দাও, তাহলে এটা লিখবো জেড স্কোয়ার মাইনাস 1, আর এখানেও আছে -3, আর রুট এইটা সমান সমান ধরছিলাম জেড স্কোয়ার। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। এখন দেখো এখানে আছে 2z ডিজেড, নিচে আছে কত, জেড স্কোয়ার মাইনাস 1 আর 3 4, এটা কাটা যায়, তাহলে এখানে থাকে শুধু জেড, এই জেড কাটা যায়, 2টাকে আমি সামনে নিলাম, তাহলে ডিজেড জেড স্কোয়ার, এখানে লেখো 2 এর উপর স্কোয়ার। তাহলে আমরা কি লিখতে পারি, এখানে হচ্ছে এ স্কোয়ার এক্স স্কোয়ার, এখানে 2 তো আছে 1 ভাগ 2a লন জেড মাইনাস 2 জেড প্লাস 2 প্লাস সি, একটা 2 কাটো, এখানে থাকে হাফ লন, জেড এর পরিবর্তে মান বসা দাও, এই পাশে এটা পার করে দাও, তাহলে রুট ওভার এক্স প্লাস 1 মাইনাস 2 ডিভাইডেড রুট ওভার এক্স প্লাস 1 প্লাস 2 মডুলাস প্লাস সি। এই হলো আমার উত্তর। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে এখন চলো পরের অঙ্কে চলে যাই আমরা। আচ্ছা, এটা দেখো, তাহলে আমরা 18-র এ নাম্বারটা করছিলাম কি, যদি এখানে একটা ফাংশন থাকে এবং রুটের ভিতর একটা ফাংশন থাকে এবং দুইটাই যদি একঘাতিক থাকে, তাহলে রুটের ভিতর যেটা থাকবে ওইটা সমান জেড স্কোয়ার ধরে করতে হয়। ঠিক আছে, তাহলে এইটার ক্ষেত্রে দেখো, যদি রুটের ভিতর দ্বিঘাত থাকে, বাইরে যদি একঘাত থাকে, তাহলে 1 ভাগ জেড ধরে করতে হবে। হ্যাঁ, 1 ভাগ জেড ধরে করতে হবে। 1 ভাগ জেড না ধরে আমি একটু আলাদাভাবে করাচ্ছি, এটাই বেশি সোজা হবে। ডিএক্স এখানে যা আছে তাই থাক, আর যেহেতু স্কোয়ার আছে আমি একটু বর্গের সূত্র বানায় নিচ্ছি, এ স্কোয়ার প্লাস 2 এ বলতে এক্স, বি বলতে 3 ভাগ 2, এই 2 কাটো, এই যে 3x, কারণ আমাকে এখানে 3x মিলাইতে হবে। ঠিক আছে, তাহলে বি স্কোয়ার বলতে আমরা কি বুঝি, 3 এর উপর স্কোয়ার 2 এর উপর স্কোয়ার, মানে 9 ভাগ 4। তাহলে এটা বেশি লিখলাম না, যেটা বেশি লিখলাম ওইটা কাটা দিলাম, 9 ভাগ 4, আর ছিল কত, +2, এই যে +2। ঠিক আছে, তারপরের লাইনটা লেখো, এখানে আছে x প্লাস 3, তাহলে এটা সমান সমান আমরা সূত্র বসাইতে পারি কত,
এক্স প্লাস 3/2 তারপর হচ্ছে হোল স্কোয়ার, এতটুকু সমান সমান বসাইলাম। এখানে মাইনাসটা কমন নাও, তাহলে 9 মাইনাস 8 4, ঠিক আছে, ডিএক্স। এতটুকুর কোনো কাজ নাই, এটা যা আছে তাই থাক। এখানে যদি লসাগু করে দাও, লসাগু করে দাও 2x প্লাস 3, যদি আমি এটা বাইর করে দেই কত হবে 4, 2 এর উপরে স্কোয়ার, স্কোয়ার থেকে বাইর করে নিলাম, এখানে 1 ভাগ কত 4, তাহলে আমি 4টাকে যদি টোটালি বাইর করি ডিএক্স, তাহলে এখানে থাকে 2x 3, আর 4টাকে যদি আমি বাইর করি কত 1/2 লেখা যাবে না, রুট থেকে যদি বাইর করি, আর এখানে থাকতেছে আমার কত, এইটা থাকতেছে 2x প্লাস 3 তারপরে স্কোয়ার মাইনাস 1, দুইটা থেকে 4 কমন নিয়ে বাইর করলাম। তাহলে এইটাকে যদি আমি x কল্পনা করি, দেখো একটু দেখো, এটা একটু শেখো, আমি ডি দিলাম, এখানে x কল্পনা করতেছি প্লাস 3 dx সম্পূর্ণটাই। এই লাইনটা একটু ভালো করে তোমাদেরকে বুঝতে হবে। দেখো এখানে এইটা আমি ঠিক রাখলাম, এখান থেকে এটাও ঠিক রাখলাম, এই হাফটা, আচ্ছা হাফটা থাক, উপরে দেখো কি আছে dx, আমি এখানে লিখলাম, এই কোণটা মিলাই নিলাম, এইটা এখানে লিখলাম, আর এখানে আমি ডিতে অন্তরীকরণ বুঝবো, ঠিক আছে। যদি 2x এর অন্তরীকরণ করি, কি 2x এর অন্তরীকরণ করলে শুধু 2 x dx, তাহলে এখানে 2টা বেশি হয়ে যাচ্ছে, তাই না, তাহলে বেশি কাটতে হবে, তাহলে এইটা হাফ দিয়ে আমি কাটে দিলাম, তাহলে এই হাফটা কোথায় গেল, তাহলে এই 2টা যদি আমি উপরে দিয়ে দিই, হাফটা উল্টাই দেই, উপরে দিয়ে দিলাম, তাহলে এখন দেখো এইটা এখানে রাখলাম, এটা যা ছিল এখানেই ছিল, এখানে এই কোণটা মেলানোর জন্য dx না দিয়ে এই কোণটা লিখলাম, এখানে এটা যদি অন্তরীকরণ করে শুধু 2 কাটা দিলাম এইটা, আর 3 অন্তরীকরণ করলে 0, এটা শুধু বানায় নিলাম, আর এই হাফটা উপরে উঠে দিলাম, এখন এটা কাটা যায়, তাহলে এখানে dx, তাহলে dx ভাগ x রুট ওভার x স্কোয়ার মাইনাস 1 সমান সমান কি লেখা যায়, এটা লেখা যায় sec ইনভার্স x 2x প্লাস 3 প্লাস c, এইটা হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। যদি আমরা 1/z দিয়ে করি তাতে একটু বেশি ঝামেলা হবে, তাহলে ওই দিকে আমরা না যাই, এইভাবে করলেই হবে। ঠিক আছে, তাহলে চলো আমরা পরের অঙ্কে চলে যাই। দেখো এখানে 18C নাম্বার অঙ্কটা উঠানো আছে, এর আগেরটা যেভাবে করালাম সেইভাবেই আমরা করব। dx ঠিক রাখো, x মাইনাস 1 এটাও ঠিক থাকবে, রুটের ভিতর যেটা আছে এটা আমরা বর্গের সূত্র বসাই দেব, তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, 1 এখানে ছিল না, ওইটা বেশি লিখলাম, তাহলে ওইটা কাটা দিলাম, যোগ dx, তাহলে x মাইনাস 1, তাহলে এতটুকু সমান সমান আমরা কি লিখতে পারি, x মাইনাস 1 তারপর হোল স্কোয়ার মাইনাস 1, তাহলে এখানে d সমান, আমি এই কোণটা সাজাই নিব, সাজাই নাও, তাহলে d ইন্টু x মাইনাস 1, ঠিক আছে, এখানে বেশি কোনো কিছু লিখে নেই, যা আছে তাই, তাহলে এটা সমান সমান আমরা লিখতে পারি x মাইনাস 1 তারপর স্কোয়ার মাইনাস 1, আর এটা সমান সমান আমরা লিখতে পারি sec ইনভার্স x প্লাস c, এটা হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। আর আজকে আমি এই পর্যন্তই করালাম, এর নেক্সট ভিডিওতে 19 নম্বরের যে অঙ্কগুলো আছে সেগুলো করাবো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।